মানে এই যে পিভিসির কাজ করা এটা মানে আমি তো এর আগে কোনোদিনই এই রকম ধরনের এটা আমি কোনো বাড়িতে দেখিনি। মানে আমার দেখা নয়, হয়তো তোমরা দেখেছো। এটা আমার ভীষণ পছন্দের এই দেওয়ালটা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে সকাল থেকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে সবাইকে জানাই গুড মর্নিং। আর এখন আমার গুড মর্নিং না, এখন একটু বেলা হয়ে গেছে। এখন আমার চান টান করে পুজো হয়ে গেছে। আজকের ব্লগটাও আমি বাবা মার বাড়ি থেকেই শুরু করছি। আর বাবা মার এই যে দেওয়ালটার কালারটা আমার এত ভালো লাগে, আমি প্রত্যেক দিন ব্লগটা স্টার্ট করি এখান থেকেই। আর এই দেওয়ালটাও ভালো লাগে। আর তোমাদেরকে দেখিয়েছিলাম আমার এই যে এই দেওয়ালটাও আমার ভীষণ ভালো লাগে। মানে এই যে পিভিসির কাজ করা এটা মানে আমি তো এর আগে কোনোদিনই এই রকম ধরনের এটা আমি কোনো বাড়িতে দেখিনি। মানে আমার দেখা নয়, হয়তো তোমরা দেখেছো। এটা আমার ভীষণ পছন্দের এই দেওয়ালটা। আর ওই দেওয়ালটা যেখান থেকে আমি প্রতিদিন ব্লগ স্টার্ট করি সেই দেওয়ালটাও আমার ভীষণ পছন্দের। তো এইটা সারপ্রাইজ ছিল, মা বাবা নিজেরা করিয়ে আমাদেরকে হঠাৎ করে দিয়ে মানে আমাদের দেখিয়েছিল যে দেখ এইরকম এটা কেমন লাগছে। আর বাকি দেওয়ালগুলো আমরা জানতাম কীরকম হবে না হবে। তো এত সুন্দর এটা হয়েছে, মা বাবার ডিসাইড করেই, মানে মা বাবার ডিসিশন ছিল যে এটা রেড কালার করবে। আর এই যে এটা হয়েছে, প্রিন্টটা হয়েছে এটাও, তো সেটা এত সুন্দর দেখতে লাগে। তো ওই জন্য আমি ব্লগটা প্রত্যেকদিন এখান থেকেই স্টার্ট করি। আর এখন রান্নাঘরে মা রান্না করছে। আজকে হলো বুধবার, তো আজকে সকালবেলা থেকেই ব্লগটাকে স্টার্ট করলাম। আর আজকে হয়তো আমি বাড়ি চলে যাব, তো কালকে ভেবেছিলাম কিন্তু কালকে যাইনি। আজকে হয়তো বাড়ি চলে যাব, আবার রাত্রে যাব, আবার কালকে সকালবেলা আসবো। তো সেই জন্য প্রত্যেকদিন তোমরা এখানেও কিছুটা দেখবে, আমার বাড়িতেও কিছুটা দেখবে। তো ডেইলি ব্লগ আমি এভাবেই করব এখন। তো মা কি সামলাচ্ছে। তো যাই হোক, তো চলো এখন থেকে ব্লগটাকে স্টার্ট করছি। আর বাবি সকালবেলা উঠেই এখন বসে গেছে ড্রয়িং করতে। মানে ও তো এখন পড়াশোনার দিকেই যাচ্ছে না। মানে ওর 7 তারিখ থেকে স্কুল স্টার্ট হচ্ছে। আর মানে তো এখন আজকে তো 2 তারিখ, তো 7 তারিখ থেকে স্কুল স্টার্ট হবে। তো পড়াশোনা এখন করছে না কিছুই। তো যাই হোক, তো চলো এখন থেকে ব্লগটাকে স্টার্ট করছি। সারাদিনটা কীভাবে কাটাই তোমাদের সাথে শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো দেখাই তোমাদের মা কি রান্না করছে আজকে। আর আজকে যেহেতু বুধবার, তো মা আজকে করছে আমিষ। তো আমিষ রান্না, আজকে মাছ হচ্ছে। তো দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও কি রান্না হচ্ছে আজকে। আজকে ওয়েডনেসডে, তাই জন্য আজকে আমিষ রান্না হচ্ছে। তো ওই জন্য আজকে মাছের ঝাল হচ্ছে। আর মাছের ঝালও মা ভীষণ ভালো করে, তো মা করছে আজকে মাছের ঝাল। আর এখানে হচ্ছে আরেকটু শুকনো হবে নাকি এরকমই থাকবে মা? ও ডাল হয়েছে বলে তো একটু শুকনো শুকনো করেই করবে। তো এখন এটা ঝোলটা হোক। কালিয়া, আচ্ছা আচ্ছা, কাতলা মাছের কালিয়া হচ্ছে। আজকে মেনুতে আছে কাতলা মাছের কালিয়া, ডাল, আর হচ্ছে পোস্ত, তাই তো? তো পোস্তটা আমি করেছি। ও আরও আছে? ও আচ্ছা, আরও আছে, ঠিক আছে, খাওয়ার সময় দেখাবো তাহলে। এই সবে লাঞ্চ করতে বসেছি। আর আজকে একটু তাড়াতাড়ি লাঞ্চ করে নেব। আর একটু তাড়াতাড়ি লাঞ্চ করতে বসে গেছি আর কি। অন্যদিন তো 2টো 2:30 বেজে যায়, তো আজকে এখন বাজে হচ্ছে 1:15। তো আমরা লাঞ্চ করতে বসে গেছি আজকে একটু তাড়াতাড়ি। আর তো আজকে লাঞ্চে কী কী হয়েছে তোমাদের দেখাই। তোমাদের বললাম যে মা বললো অনেকগুলো রান্নাই হয়েছে। লাঞ্চ করতে বসে গেছি। এখানে আছে ভাত, ডাল, মুসুর ডাল, আর উচ্ছে আলু ভাজা,
এখানে হলো কুমড়ো আর আলু দিয়ে ভাতে, যেটা আমরা ভাতে বলি, মানে কুমড়ো আলু সেদ্ধ আর কি। এই যে পোস্ত, না অনেকে ভাতে বলে না, অনেকে অন্য কিছু বলে, জানি না, যদি কিছু অন্য কিছু বলো। ও আচ্ছা, তাহলে আমরা তো ভাতেই বলি। হ্যাঁ, তো এই কুমড়ো আলু ভাতে, আর এখানে হচ্ছে পোস্ত, লঙ্কা, কাঁচা লঙ্কা নিয়েছি, আর এইখানে হচ্ছে মাছের ঝাল। তো এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ। তো চলো খাওয়া দাওয়া করে নিই আগে। আমরা এই সন্ধেবেলা এখন চা খেতে বসে গেছি, আর বাবাকে দিয়েছি কাপ প্লেটে। বাবা কাপ প্লেট ছাড়া, মানে প্লেট ছাড়া কোনোদিনই চা খায় না। তো এই চা খেয়ে তারপরে একটু টিফিন করব, তারপরে বাড়ির জন্য বেরিয়ে যাব। আজকে রাত্রে বাড়িই চলে যাব। এই একটু আগে বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে ডিনারের ব্যবস্থা করছি। তো আজকে ডিনারে ভেবেছি সবার জন্যই রোল করব। শুভমের জন্য 2টো রোল করছি, কারণ ওর একটা রোলে রাতের ডিনারটা একটু লাইট হয়ে যাবে। আর আমার আর বাবির জন্য একটা করে রোল করছি। তবে একটা করে রোল করলেও আমি 2টো করে, মানে যে রুটির যে সাইজ তার, সেটাকে 2টো করলে যা হয় সেরকমভাবেই করছি। তো বেশ বড় বড় করে করছি, দেখতেই পাচ্ছ এতটাই বড় করেছি যে একটা ডিম মাঝখানে, মানে একদম ছোট্ট লাগছে। তো বেশ বড় করে আমি রোলগুলো বানাচ্ছি, আর যাতে রাতের ডিনারের জন্য হয়। তো টিফিনের হলে ছোট করে করতাম। তো যাই হোক, আজকে হলো আমরা রোল খেয়েই হলো রাতের ডিনারটা সারবো। আর আজকের ব্লগটাকেও এখানে শেষ করে দেব। আর বাড়িতে একটু পেঁয়াজ আর শসা ছিল, আর সস আছে, সেই দিয়েই রোলটা বানিয়ে ফেলছি একদম সিম্পলভাবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো। আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই।